ও বাপরে, এখানে ফিঙে পাখি হোক যাক রাস্তার মধ্যে পড়েছিল, মারো। এই তো চলো, হয়ে গেছে। ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা, কিন্তু কোথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছি না। সো গুড মর্নিং ফ্রম কেওতলা। তো এই মুহূর্তে আমরা পৌঁছেছি কেওতলায়। তো জানি না কোথা দিয়ে এসছি, কেওতলায় পৌঁছে গেছি। তো রাস্তা ভুল হয়েছে আমাদের, তো সেই কারণেই রয়েছে কেওতলা। আর এখানে একটা দেবো এরকম একটা ঠিক প্লেস, এই যে এইরকম একটা প্লেস, বিরা হয়তো কোনো মন্দির টন্দির বা কিছু হবে, বুঝতে পারছি না। তো এই দোকানটা জাস্ট আমরা চাটা খাওয়া দাওয়া করলাম। তো মোটামুটি আর এখন বাজে প্রায় 8:30। তো আমরা জাস্ট চাটা খাই, তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো। তো ভিডিওটা শুরু থেকে শুরু করো। তো দেখা হচ্ছে আমাদের চা খাওয়ার পর মোটর ব্লগিং চালাবো। তো চলো। তো হয়ে গাইস, এখন সময় হয়েছে দেখো, লন্ডনের ঘড়িতে বেজে গেছে 4:20। তো আরেকটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি, আর একটা নতুন ডেস্টিনেশন। অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি আমি পুরুলিয়া। সো আজকে আমাদের রাইডটা হতে চলেছে কৃষ্ণনগর টু পুরুলিয়া। তো এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগরে, আমার হোম টাউন। আর দেখো এই টাইমটা পুরো কৃষ্ণনগর পুরো ফাঁকা। নর্মালি অফিস টাইম যেটা 10টা-11টার সময়, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, এত জ্যাম হয়। তো চলো, এখানে কথা না বাড়িয়ে একদম আমরা দেখা হচ্ছে মেন রোডে গিয়ে। তো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের আগে শেয়ার করছি। তো চলো আগে আমরা আমাদের কৃষ্ণনগর সিটি ছেড়ে আমরা মেন রোডে কানেক্ট করি, দেন তারপরে কথা হচ্ছে। তো উপর দিয়ে চলে গেল NH34, যেটা বর্তমানে NH12। তো আমরা এটাকে নিচ দিয়ে, এই যে NH34-এর নিচ দিয়ে আমরা এখন নবদ্বীপের দিকে যাচ্ছি। তো চলো আগের ইনফরমেশনটা আগে দিচ্ছি। আর একটা আমার এখন সময় হয়ে গেছে 4:50, জাস্ট আমরা নবদ্বীপের গৌরাঙ্গের সাথে ক্রস করছি। তো চলো, আজকের জার্নিটা আমি তো এনজয় করছি, সাথে সাথে তোমাদেরও এনজয় করাচ্ছি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শহর নবদ্বীপে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো ব্রিজটা পার করে নিই, আর এখানে জ্যাম পড়ছে। হ্যাঁ, তো জাস্ট আমরা পেছনে নবদ্বীপের লেভেল ক্রসিং পার করে এসে, এই মোড়টা হচ্ছে হেমাদপুরের মোড়। তো এই মোড়টা থেকে যদি আমরা এই ডান দিকে যাই, তো এই ডান দিকে যাচ্ছে কাটোয়া, আর এই বাঁদিকে আমরা যাচ্ছি কালনার দিকে। সো চলো, আমরা কালনা পর্যন্ত আজকে যাবো না, এই সামনেই আছে নাদনঘাটের মোড়। তো নাদনঘাটের মোড় থেকে আমরা আবার ডান দিকে যাব। তো এক ঝলক তোমাদের আমি রুটটা জাস্ট ব্রিফ করে দিই। তো আমরা এই মুহূর্তে রয়েছি নবদ্বীপে, যেহেতু আমাদের বাড়ি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে আমরা যেখানে যাব পুরুলিয়ার মথা বলে একটি জায়গায়। তো সেই জায়গাটা অলমোস্ট কৃষ্ণনগর থেকে 300 কিলোমিটার ডিস্টেন্স। তো এই মুহূর্তে যেটা রুটটা আমরা নিয়েছি, সেটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে, নবদ্বীপ থেকে হেমাদপুরের মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। বাঁদিকে নিয়ে জাস্ট কিছুটা 2-1 কিলোমিটার আগে সামনে পড়বে নাদনঘাটের মোড়। তো নাদনঘাটের মোড় থেকে আমরা আবার ডান দিকে চলে যাব, আর সোজা চলে গেলে যাবে কালনা বা ধাত্রীগ্রাম দিকে। তো নাদনঘাটের মোড় থেকে ডান দিকে আমরা গিয়ে ওটা পড়বে বর্ধমান রোড, মানে কুসুমগ্রাম বর্ধমান রোড। তো বর্ধমান রোড থেকে আমরা বর্ধমান দুর্গাপুর, যেটা ওল্ড দিল্লি রোড যেটা বলছে, তো সেটা আমরা নেব না। ওটা না নিয়ে, যেহেতু ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই কারণে ওই রোডটাকে আমরা অ্যাভয়েড করে সোনামুখী বলে একটি জায়গা আছে, তো সেই রুট দিয়ে আমরা সোজা পৌঁছাবো পুরুলিয়ার মথা বলে একটি জায়গায়। তো চলো, আগে ইনফরমেশান আমি আগে জানাচ্ছি। তো একবারে দেখা হচ্ছে যখন সূর্য মামা এদিক থেকে হামা দিয়ে উঠবে। তো আর হ্যাঁ, আমাদের 3 জন রাইড করছি 3টে বাইকে। তো তাদের সাথে আমি তোমাদের পরিচয় করাবো। তো জাস্ট ওয়েট। আর অলরেডি আমরা বাড়ি থেকে 20 কিলোমিটার মতো আমরা রাইড করে ফেলেছি। আর হ্যাঁ, এই বছরের মানে এই 2024-এ এটা আমার ফার্স্ট মোটর ব্লগিং। তো এক্সাইটেডমেন্ট লেভেলটা একটু অন্যরকমই হচ্ছে। তো আমার কথাতেই বুঝতে পারছো। তো চলো আগে দেখাই, সূর্যটা উঠুক, আলোটা উঠুক। তো এই জায়গাটা হচ্ছে নাদনঘাটের মোড়। তো এখান থেকে যদি সোজা চলে যাওয়া হয়, সোজা চলে যাবে কালনা। তো এখান থেকে 19 কিলোমিটার কালনা, আর আমরা যাব ডান দিকে।
তো ডান দিকে গেলে আমরা বর্ধমান পাবো। তো চলো ডান দিকে চলে গেলাম। তো লাস্ট টাইম আমি রোডটা দিয়ে এসেছিলাম যখন ধাত্রী গ্রামে লেভেল ক্রসিংয়ে কাজ হচ্ছিল, তখন আমি কালনা আমার মামার বাড়ি, তো আমি যাচ্ছিলাম, তখন আমাকে এই রুটটা দিয়ে ডাইভারশন করে দিয়েছিল। তো যে রুটটা এখান থেকে কালনা 19 কিলোমিটার, সেটা আমি ঘুরে গিয়েছি প্রায় 35 কিলোমিটার ঘুরে গিয়েছি। আর এই রুটটা তখন এত ভালো ছিল না, এখন বেশ ভালো করে দিয়েছে রুটটা। তো এখান থেকে আমাদের এই রুটটা আমাদের সোজা আমাদের একদম বর্ধমানে নিয়ে গিয়ে কানেক্ট করবে। তো চলো চলো। তো এখন মারো, এই তো চলো হয়ে গেছে। আমার 3 জনের মধ্যে একজনের গাড়ি স্টার্ট হচ্ছিল না। ও চলো হয়ে গেছে। আর দেখো পুরো অন্ধকার চারিদিকে, পুরো অন্ধকার। সো চলো, শুধু সামনের একবার অবস্থাটা দেখো, মানে কিছু কিছু জায়গায় 2 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না, এত ফগ। আর এই যে নতুন যেহেতু রাস্তা করেছে, রাস্তার মাঝে না এই যে লেন্থগুলো করা থাকে হোয়াইট কালার দিয়ে, সে লেন্থগুলোও নেই। আর যদিও এখন এসছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়, এত ফগ এত ফগ। তো জাস্ট আমরা এরকম যাচ্ছিলাম, তো এরকম একটা এটা মনে হয় কি পাখি, এটা ফিঙে পাখি, ফিঙে পাখি হোক, যাক রাস্তার মধ্যে পড়েছিল। তো মনে হয় ঠান্ডায় না, যাই হোক কিছুতে চা খাওয়াবো। চ আমাদের সাথে যাবি, নিয়ে যাই কি আমাদের সাথে? হ্যাঁ চলো, একে দিয়ে দিই ওপরে, নাহলে নিজে রাস্তার মধ্যে পড়েছিল পাখিটা, নাহলে অন্য কোনো গাড়ি বা কুকুর টুকুর কামড়ে দিত। একে উপরে জাস্ট দিয়ে দিই, রাস্তার মধ্যে পড়েছিল। চলো এখানে যাও। এই দেখো শালা কাক এসছে। এক মিনিট দাঁড়াও, নেই নেই নেই, এক মিনিট। হ্যাঁ উড়ে গেছে, দেখি। নেই নেই নেই, উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে। জাস্ট এখানটা পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম, একটা কাক এসেছিলো, ভেবেছিলাম মনে হয় কাকটা মনে আবার ঠুকরাবে। নেই, উড়ে গেছে। চলো। তো অ্যাকচুয়ালি আমাদের একটুখানি ভুল হয়েছিল, আমরা নাদনঘাটের মোড় থেকে যে রাস্তাটা মেমারি যে রাস্তাটা নিয়েছিলাম, ওখানে হচ্ছে কোনো রাস্তা আমরা একটা ভুল নিয়েছিলাম। তো সেই কারণে আমরা জাস্ট কাটোয়া হয়ে আমরা যাচ্ছি বর্ধমান, না আমরা ডাইরেক্ট বর্ধমানেই যেতাম। তো চলো, মোটামুটি আমাদের 30 কিলোমিটার মতো এক্সট্রা ঘোরা হয়ে গেল। ও হো হো হো, কী লাগছে দেখো, মানে চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবে যে পুরো সবুজ আর সবুজ। আর এখন হচ্ছে ধান বোনার সময়, তো সবাই দেখো প্রত্যেকটা জায়গায় দেখো প্রচুর মানুষ এখন ওই ধান বুনছে। ওই দেখো এখানে এখানে দেখো কত লোক। তো আর বর্ধমান মানেই চালের জন্য বিখ্যাত, তো সেই চাল তৈরির প্রসেস চলছে আর কি। এই দেখো কত মানুষ, মানে কত লোক, সবাই এই যে ধান বুনছে। পুরো সবুজ আর সবুজ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। তার মধ্যে পড়ছে সকালবেলার এই যে সূর্যের আলোটা, আরও ভালো লাগছে। তো চলো, আমাদের একটুখানি টানতে হবে। তো এই মুহূর্তে স্বাগতম জানাচ্ছে আমাদের গুসকার স্টেশন। আচ্ছা, গুসকার স্টেশন এটা, বাহ, এখনও সেই ইংরেজের আমলের কালার এখনও রেখেছে স্টেশনে। ইংরেজ ছেড়ে চলে গেছে, কিন্তু রংটা এখনও আমাদের ছাড়তে পারেনি। তো চলো, তো ফাইনালি আমরা উঠে পড়লাম গ্যাংটক রোড, মানে জিটি রোডে। তো জিটি রোডে কাজ চলছে, তো তার জন্য এটা ডাইভারশন করা ছিল নিচ দিয়ে। তো চলো, অনেকক্ষণ সিঙ্গেল রোড খেলেছি, এবার ফোর লেনতে খেলবো। তো চলো, খেলা হবে। আর এই রোডটা আমাদের সোজা নিয়ে যাচ্ছে দুর্গাপুর থেকে আমরা ডান দিকে, দুর্গাপুর থেকে আমরা বাঁ দিকে চলে যাব পুরুলিয়ার জন্য। তো কন্টিনিউ এটা 22 কিলোমিটার আমাদের এই রোডে থাকতে হবে, মানে 22 কিলোমিটার পর আমরা দুর্গাপুর পাবো।
তো লেটস গো। আর দেখো জিটি রোডে কিন্তু হেভি কাজ চলছে, এর জন্যই আমরা এই রোডটাকে অ্যাভয়েড করেছিলাম যে এই রোডটা দিয়ে আসবো না, কিন্তু ওই যে কপালে যেটা থাকে সেটা তো হবেই, তো সেই রোডে আমরা ঘুরে ফিরে চলেই আসলাম। তো চলো আমরা 4 লেনের মজা নিই, আর জায়গায় জায়গায় ডাইভারশন আছে সেইগুলো তো কিছু করার নেই। 162 কিলোমিটার শুধুমাত্র সিঙ্গেল রোডে রাইড করার পর যদি এরকম রোড পাওয়া যায় তাহলে মনের থেকে মানে আনন্দ এমনি বেরিয়ে আসে। সো দারুণ দারুণ। আর এই যে দুর্গাপুরের সব স্টিল ফ্যাক্টরি, ও এখান থেকে দেখাচ্ছে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, অ্যান্ড দার্জিলিং 519 কিলোমিটার। আর এটা হচ্ছে NH2, যেটা আমি জানতাম না। আর এক্সপ্রেস একটা ছবি নিতে হতো তো। এরকম কার্ভ নিচ্ছি 100-তে। জাস্ট আমরা কিছুটা 100 করে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু এই NH2 পেয়েছিলাম বলে। তো এখন এসে দেখছি এখানে গাড়ি দিয়ে হালকা হালকা করে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু কোথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, যে ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা, কিন্তু কোথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছি না। যে ধোঁয়া বেরোচ্ছে, এটা মনে হচ্ছে চেনের তেলটা পড়ে, ওই সাইলেন্সারের চেনের তেলটা পড়ে সেখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছে যে চেন লুপ করা ছিল, সেই লুপটা সাইলেন্সারে পড়েছে, তো সেখান থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে। তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তো তারপরে দেখছি না ওটারই হবে হয়তো। তো চলো আর বাকিটা রাস্তাটা কভার করি। আর এখন মোটামুটি সময় হয়ে গেছে সকাল 9:40। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করতে হবে। আমি জাস্ট এই ধোঁয়াটা একটু দেখে টেনশনে পড়ে গেছিলাম, দেখি চলো। তো এটা হচ্ছে দুর্গাপুর টোল, মানে দুর্গাপুর টোল প্লাজা। তো এটা হচ্ছে আজকে আমাদের দিনের প্রথম টোল। তো চলো টোলটা পার করি। 16খানা লেন আছে এই টোলের। তো জাস্ট আর 2 কিলোমিটার মতো আগিয়ে গেলেই আমরা NH2কে ছেড়ে দিয়ে হচ্ছে ডান দিকে নেমে যাব। তো এখান থেকে এটা হচ্ছে গোপীনাথপুর, মানে গোপীনাথপুর মোড়। তো এখান থেকে আমরা বাঁদিকে যাব পুরুলিয়ার জন্য। এটা হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রোড। সিগন্যাল গেল 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 গেল, ঝুঁকে গেছি। চলো। তো আর এখান থেকে পুরুলিয়া আমাদের দেখাচ্ছে 166 কিলোমিটার। সো চলো মোটামুটি আমরা হাফ কভার করেই ফেলেছি, কিন্তু এখন একটু লাঞ্চ করা দরকার। তো এইরকম একটা এখানে ব্যারেজ, কি দুর্গাপুর ব্যারেজ বলেছে, মানে লেখা আছে। সো দেখো জাস্ট জল উপর থেকে জল ছাড়ছে, আর জলের ফ্লোটা দেখো, অসাধারণ অসাধারণ। জাস্ট এদিকে চলে যাচ্ছে। দেখো জাস্ট, ও হো হো হো, জাস্ট একটুখানি গেটে ওপেন করা আছে, জলের ফোর্সটা খালি দেখো। ও হো হো, মানে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মাথা কীরকম কীরকম করছে, মানে মাথা ঘুরছে এরকম একটা ব্যাপার। সো একটা, আর
এখানে একটা, দুটো গেট ওপেন আছে করেছে। আর এদিকে হচ্ছে ওইদিকেও একটা আছে, ওইদিকেও একটা ব্যারেজ করা আছে, ওইগুলো বন্ধ আছে। সো এই যে ও বাপরে, এখানে পড়লে কি হবে ভাবো। তো জলের কি ফোর্স আর আওয়াজ। এখানে দাঁড়িয়ে আমরা করছি এখন কি সকালের ব্রেকফাস্টে কি আছে দেখো, বাড়ি থেকে আনা হয়েছে এই যে ভেজা ছোলা। তো সেই ছোলা দিয়েই এই ভিউয়ের সামনে, মানে এই যে এই ভিউয়ের সামনে জাস্ট আমরা খাওয়া দাওয়া করছি। তো তোমার সাথে আলাপ করে দিই, তো আমাদের সাথে আমরা যে তিনজন আজকে রাইড করছি তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে চন্দনদা হাই করে দাও। হ্যাঁ আচ্ছা, টুকাই একটু ব্যস্ত আছে, টুকাইকে দেখাই। টুকাই বাড়িতে ফোন করে দেখাচ্ছে সব। টুকাই, এটা হচ্ছে টুকাই, আর এটা হচ্ছে আমি। আর আমাদের যে তিনজন বাইক রাইড করে হচ্ছে, তো এটা হচ্ছে আমার NS 200 চেতক, এটা হচ্ছে FZS, আর এটা হচ্ছে FZS 3.0, মানে এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে ভাই, তাই তো। তো চলো এই ভিউয়ের সঙ্গে ছোলা বাড়ি থেকে আনা, ছোলা ভেজানো, তো সেটা এনজয় করি, খাই, তারপরে আবার দেন আমরা বেরোবো। আর সামনেই রয়েছে তোমার হচ্ছে সামনেই রয়েছে দুর্গাপুর ব্যারেজ, যেটা দামোদর নদীর ওপরে যে ব্যারেজটা নির্মিত, তো সেই ব্যারেজটা এখান থেকে হয়তো দেখাও যাচ্ছে। এই যেখানে বোটটা আছে, এক সেকেন্ড, বোটটা আছে তো গিয়ে দেখাচ্ছি। দেন এখানে একটু রেস্টও নিয়ে নিই, দেখা হচ্ছে বাইকে। সুন্দর এখানে একটা ঘন্টাখানিক সময় কাটিয়ে আমরা আবার ব্যাক টু রুট আমাদের। তো এই রুট দিয়ে আমরা যাচ্ছিলাম, তো যাবো এইদিকে, জাস্ট এখানে এইটা দেখে আমরা নেমে পড়লাম। তো এখানে যে সামনেই লেখা আছে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, চলো আগে গিয়ে বলছি। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। ও কি রাস্তা, তো এটা দুর্গাপুর ব্যারেজ, এটা দামোদর নদীর ওপরে তৈরি। ওফো, এইদিকে হচ্ছে নদী জল, এইদিকে শুকনো, এদিকে পুরো বালি। আচ্ছা, ব্যারেজের মনে হচ্ছে কাজও হচ্ছে। হো, এইদিকে দেখো পুরো জল আর জল। হ্যাঁ, জল এদিকে আটকানো জল আছে, মানে জলটা এদিকে আটকানো আছে, আর এদিকে পুরো শুকনো, এদিকে পুরো বালি বেরিয়ে গেছে। হো, চলো, অসাধারণ। এখানে কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যারেজের নিচে কাজ হচ্ছে। দুর্গাপুর ব্যারেজটা পার করে সেরকম চড়াই উতরে রাস্তা পেয়েছি। দেখো ক্যামেরায় কত করে আসছে বুঝতে পারছি না, কতখানি আসছে না আসছে। দেখো এটা আপ অ্যান্ড ডাউন, ও দারুণ ফিল হচ্ছে। আর দুই ধারে রয়েছে শালবাগান, এই যেগুলো সব শাল গাছ। আর পেছনে এক জায়গায় দেখলাম যে এলিফ্যান্ট ক্রস জোন, তো এক্সপেক্ট করছি এলিফ্যান্ট ক্রস না করুক, যেন এরকম জঙ্গলের দুই সাইডে কোথাও দেখতে পাই। তো চলো দেখা যাক, আমি যদি দেখি অবশ্যই তোমাদেরও দেখাবো। আদৌ কি দেখবো, এটাই হচ্ছে কথা। চলো দেখা যাক কি হয়। আর মোটামুটি আমরা এখনও পর্যন্ত 203 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর টোটাল আমাদের বাকি আছে 144 কিলোমিটার, মানে আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে। আমরা এই মুহূর্তে যাব পুরুলিয়ার মথা বলে একটি জায়গায়। তো ওখানে আমাদের অলরেডি রিসর্ট বুক করা আছে, তো ওখানেই চলে যাই। আর ওখানে ভাই, আর ওখানকার ভিউ রিসর্ট থেকে
ও অসাধারণ অসাধারণ। তো সেটাও তোমাদের দেখাবো। তো আগে আমরা পৌঁছোই ওখানে, তো তারপরে বাকিগুলো দেখা হচ্ছে। তো জাস্ট টাইম হয়ে গেছে এখন 11:25। তো আমরা জাস্ট এসে দাঁড়ালাম এই রেস্টুরেন্টটাই, যেটার নাম হচ্ছে আহারিকা। তো এইটা হচ্ছে বাঁকুড়া বেলিয়া রোড বলে এরকম কিছু একটা রোড। তো জাস্ট আমরা এদিক দিয়ে আসছিলাম, যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি জাস্ট দেখে। তো এখানে করব আমরা সকালবেলার টিফিন বা ব্রেকফাস্ট যেটাই বলো। তো ওইটা করা যাক, করে আমরা দেন আবার একবারে ভাবছি পুরো পুরুলিয়া ঠাকিয়ে দেবো। তো চেষ্টা করছি এবার, কারণ রাস্তা হচ্ছে মানে শুধু NH2 ছাড়া বাকি টোটাল রাস্তা রয়েছে সিঙ্গেল রোড। তো তার জন্য গাড়ি চালাতে খুব প্রবলেম হচ্ছে। রাস্তাও কিছু কিছু জায়গায় কাজ চলছে। তো দেখা যাক, আস্তে আস্তে যাবো, আমাদের কোনো হুটোপাটা নেই। তো চলো ব্রেকফাস্টটা করি। সব ব্রেকফাস্টটা আমরা অর্ডার করেছি তাওয়া রুটি আর চিকেন। তো ব্রেকফাস্টটা করা যাক, তারপরে আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো সার্ভ হয়ে গিয়েছে তাওয়া রুটি, এটা হচ্ছে চিকেন। আর তোমার চিকেন কোনটা? এই দেখো চিকেন, বাড়ির চিকেন, লেগ চিকেন, রুটি। চলো হেভি ব্রেকফাস্ট হবে আজকে আমাদের এখানে। ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেল। সো এখান থেকে বেরিয়ে পড়লাম। মোটামুটি খাবার দাবারগুলো ভালোই ছিল। চিকেন কারি মানে চিকেন কষা নিয়েছিলাম আমরা, তো ভালোই করেছিল। তো চলো এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন একদম পুরুলিয়া। সো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বাঁকুড়া, মানে বাঁকুড়ায় অনেকক্ষণে এন্ট্রি করেছি। তো বাঁকুড়ারই এই যে নদী, দ্বারকেশ্বর নদী, দেখো অবস্থা, নদী শুকিয়ে পুরো পলি পড়ে গেছে। আর এই বালি সব দেখো পিঠে করে নিয়ে যাচ্ছে এখানে বস্তায় করে। এই দেখো এদিকেও জল নেই। আরে কি অবস্থা, এ নদী আছে নাকি তাই এ পুরো খাল হয়ে গিয়েছে, এক ফোঁটা জল নেই। ওই যেখানে একটুখানি জল ওইটুকুই। এখান থেকে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, আর রাঁচি 204। এই অযোধ্যা সেই অযোধ্যা নয়, এই অযোধ্যা হচ্ছে অযোধ্যা পাহাড়। হ্যাঁ, তো চলো আমরা এই মুহূর্তে অযোধ্যা তো যাবোই অবশ্যই, অযোধ্যা পাহাড়ে যাবোই। তার আগে যাইব পুরুলিয়া। তো আমাদের ডেস্টিনেশন, আমাদের যেখানে রিসর্ট সেখানে। এই রুট দিয়ে যেতে যেতেই জাস্ট এই মন্দিরটা পড়লাম, দাঁড়িয়ে পড়লাম। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি করা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরকমই। এটা হচ্ছে ইন্দোপুর। সো দারুণ। জাস্ট বাঘমুন্ডি থেকে, মানে আমরা যাবো বাঘমুন্ডিতে। তো বাঘমুন্ডি থেকে জাস্ট 33 কিলোমিটার মতো আমরা পেছনে আছি, মানে এখান থেকে বাঘমুন্ডি 33 কিলোমিটার। তো এই দোকানটায় জাস্ট আমরা একটু চা আর বিস্কিট আর দেখায় যে মোটামুটি এই যে গজা টজাগুলো আছে, তো এগুলো একটুখানি আমাকে হালকা পাতলা একটু ব্রেক নিয়ে তারপরে আবার মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন। তো এখানে খেয়ে নিই চা। তো যাবি চা এখনো আসেনি? হ্যাঁ বিস্কুট খাচ্ছি, গজাটা খাবো। এই আর কি খাবি? আর কিছু খাবে না। বেরিয়ে পড়লাম এই চায়ের দোকান থেকে একটু চাটা খেয়ে মোটামুটি 40 মিনিট মতো এখানে ব্রেক নিয়ে নেওয়ার পর আবার বেরোলাম। এবার লাস্ট 32 কিলোমিটার ননস্টপ, মানে এবার আমাদের ডেস্টিনেশন আমাদের রিসর্ট। তো চলো দেখা হচ্ছে একবারে রিসর্টে গিয়েই। আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি অনেক সময় হয়ে গিয়েছে। ওই হই হই হই, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও হো, শুধু দেখো, যেদিকে তাকাবো সেদিকে এখন পাহাড়। ও এই পাহাড়টা অনেক বড়, অনেক বড়। জাস্ট শুধু একবার ভিউটা দেখো চারিদিকে। এখানে একটা, এইদিকে একটা, এদিকে তো দেখা যাচ্ছে না, এইদিকে আছে, মানে এখন যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে এখন পাহাড়। ও এই ভিউয়ের টানেই তো এতখানি, এত কষ্ট, এত কিছু।
কি ভিউ দেখো একবার, মানে এতক্ষণ বাইক চালিয়ে আসার যে ক্লান্তিটা, প্রায় 13 ঘন্টা বাইক চালিয়ে আসার যে ক্লান্তিটা, এই ভিউতে পুরো সব একদম মুছে সাফ হয়ে গেল। আর হ্যাঁ, এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। তো আর এই দেখো পাশে পাহাড়টা দেখো, ওই 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 দারুণ দারুণ দারুণ। দেখো পাহাড়টা কি লাগছে, অসাম লাগছে, অসাম। জাস্ট রোড থেকে আমরা একটুখানি ভেতরে এগিয়ে এলাম এই পাহাড়টার মানে পুরো ভিউটা নেওয়ার জন্য। হেভি লাগছে, হেভি। এই যে পাখি পাহাড়, তো এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। ওকে চলো, অনেক উঁচু, অনেক উঁচু। সো আমরা পৌঁছে গেছি বাঘমুন্ডি। তো এটা হচ্ছে বাঘমুন্ডি, বাস জাস্ট এখান থেকে 1 কিলোমিটার আগে গেলে বাঘমুন্ডি, মানে প্রপার বাঘমুন্ডি যেটা, তো এটাকেও বাঘমুন্ডি বলে। আর এখান থেকে অযোধ্যা হিল 23 কিলোমিটার। তো আমরা আজকে আর অযোধ্যা হিলে যাব না, তো আমরা এই প্ল্যানগুলো আগামীকাল শেয়ার করব। তো এখান থেকে আমরা যাব এই যে ডান দিকে আমাদের রিসর্টে। তো চলো ডান দিকে ঢুকি। চলো একবারে গিয়ে রিসর্টে দেখা হচ্ছে। আর এই যে পাহাড়টা দেখেছো, এই পাহাড়টা দেখে বুঝে নাও রিসর্টটা কোথায় হতে পারে। তো চলো দেখা হচ্ছে একদম রিসর্টে গিয়ে। সো অনেকেই আছে যে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেল, তো সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আর কি বলবো, ঠিক আছে দেখো কোথায় রিসর্ট বুক করেছি আমরা। পুরো এরকম জঙ্গল দিয়ে যেতে হচ্ছে। হোয়াট আ অ্যাডভেঞ্চার। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে বলতে পারো বা আমাদের রিসর্ট বলতে পারো। সো মোটামুটি এখন সময় হয়ে গেছে, মিনিট এখন সময় হয়েছে 5টা 20। তো আমরা বেরিয়েছিলাম একটু 4টে 10, মানে 13 ঘন্টা 10 মিনিটে আমরা 345 কিলোমিটার মতো রাইড করলাম। তারপরেও আমাদের 45 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরতে হয়েছে, কারণ ওই যে রাস্তা ভুল করেছিলাম। সো আর কি, চলো আমরা হোমস্টেতে এসেছি। তো হোমস্টে ট্যুর পরের ভিডিওটা দিচ্ছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। তো টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।